আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। তো কাঁচামরিচের ভর্তা তৈরি করতে যা যা লাগবে আমি একে একে সব দেখিয়ে দিব। তার আগে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর কাঁচামরিচ ভর্তা তাড়াতাড়ি তৈরি করতে চলে যাই। কাঁচামরিচের ভর্তা তৈরি করতে লাগবে বেশ কিছু ঝাল ঝাল কাঁচামরিচ লাগবে, রসুনের কোয়া কয়েকটা লাগবে, কারণ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা। আর কাঁচামরিচের এই ডগার থেকে একটু করে ভেঙে নেবেন, যাতে আমি পরবর্তীতে যখন এটা টেলে নিতে যাব এতে করে মরিচগুলো ফুটে চলে আসবে না এবং সুন্দরভাবে টালা হয়ে যাবে। তো চলুন টেলে নিন। একটা এরকম কুচকুচে কালো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই আমার কালো ফ্রাই প্যান দেখে আপনারা কেউ আমাকে গালাগালি করেন না, কারণ সবার বাসায় এরকম একটা ব্ল্যাক ডায়মন্ড ফ্রাই প্যান থাকে যেটা নন স্টিকে কেউ হার মানায়। আমরা চাইলেও এটাকে ফেলে দিতে পারি না, এটাতেই আমরা সব কিছু করি। যত ভাজাভুজি আছে আমাদের এটা দিয়েই করতে হয়। আসলে এটা আমাদের জন্মগত স্বভাব বলতে পারেন। তো এর ভিতরেই আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে টেলে নিব, আর ডোগাগুলা ভেঙে দেওয়ার কারণে এটা ফুটে আমাদের গায়ে আসবে না। কাঁচামরিচগুলো দেখেন কত সুন্দরভাবে টালা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন এটাকে আমরা তুলে নেব। এখন সেম প্যানেই আমি রসুনগুলোকেও আমি টেলে নেব। অবশ্যই টেলে নেওয়ার সময় জালটাকে মিডিয়াম টু লো করে রাখবেন, একদম হাই হিটে কখনো টালতে যাবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। এই আমার রসুনগুলোও টালা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজগুলোকেও টেলে নেব। সব কিছুকে এভাবে টেলে নিয়ে ভর্তা বানিয়ে দেখবেন, সে ভর্তাটা খেতে খুবই মজা লাগে। অনেকে তেলের ভিতরে ভেজেও নেয়, তবে সেটার স্বাদ আলাদা, আর টেলে নিয়ে ভর্তা করলে সেটার স্বাদ আলাদা। আমার কাছে টেলে নিয়ে ভর্তা করাটাই বেশি ভালো লাগে খেতে। আমার সব টালাটালি হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব শক্তি দিয়ে চটকে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে চটকে ভর্তা করে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এই কাঁচামরিচের ভর্তায় রুই মাছের একটা পিস দিয়েও করতে পারেন, বা চাপা শুটকি দিয়েও করতে পারেন। তবে আমার শুধু কাঁচামরিচের ভর্তা এভাবে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিও আর কখনো দেখার দরকার নেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। এরকম মজার মজার আরও রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই সম্পূর্ণ হয় না, একটা অসমাপ্ত থেকে যায়। তো সরিষার তেল দিয়ে মেখে আমি পুরো ভর্তাটা কমপ্লিট করে নেব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে ভর্তাটা, এখন দেখেই লোভ লাগতেছে। তৈরি হয়ে গেল মজাদার কাঁচামরিচের হাতে মাখা ভর্তা। আপনারা বাসায় ট্রাই একবার হলেও করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খেতে সেই মজা লাগে। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।